আমরা একটু 1 মিনিট ওয়েট করে বাকিরা জয়েন করে নেক। আজকে আমরা বেসিক্যালি ডেফিনেশনস টিপিক্যাল যে সব ডেফিনেশনস গুলি এনকাউন্টার করতে হবে জানতে হবে ওগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে স্যার। Sir, is today class number 4? আজকে ক্লাস নাম্বার 4, yes, most probably, হ্যাঁ 4। আমি তো 3 ছিল। দেখি, আমরা তো ফার্স্ট ক্লাস তো ফিজিক্স দিয়ে শুরু হয়েছিল তাই না? Yes, sir. হ্যাঁ, তাহলে 4ই হবে, 4। ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। ফার্স্ট অফ অল, আমাদের ডেফিনেশনস এর মধ্যে টাইপস অফ কোয়ান্টিটি, আমরা বেস এন্ড ডেরাইভড কোয়ান্টিটি নিয়ে কথা বলছিলাম, কিন্তু ওগুলি বেসিক্যালি তোমাদের এখন লাগবে না। তোমাদের যেই জিনিসটা সব সময়ের জন্য লাগবে ওইটা কি? ভেক্টর কোয়ান্টিটিজ এন্ড স্কেলার কোয়ান্টিটিজ। হ্যাঁ, সো এখন ভেক্টর কোয়ান্টিটি এন্ড স্কেলার কোয়ান্টিটি কি কি জিনিস, ওই জিনিসটা দেখবো আমরা ফার্স্টে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিজ কোনটা কি জিনিস? ফার্স্ট অফ অল, স্কেলার কোয়ান্টিটিজ। স্কেলার কোয়ান্টিটি কি জিনিস তোমরা জানো? এটা তো তোমরা স্ট্যান্ডার্ড 7 এ পড়ার কথা। স্কেলার কোয়ান্টিটি কাদেরকে বলি? A quantity that has magnitude দ্যাট হ্যাজ ম্যাগনিটিউড, only. অনলি ম্যাগনিটিউড, কোনো ডিরেকশন নাই, তাই তো? ভেরি Yes, গুড। sir. সো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে? a quantity which only has magnitude. magnitude মানে কি? সাইজ, তাই তো? Yes, sir. It only has size but no direction. Okay, so এখন এখানের জন্য যদি আমরা এক্সাম্পলস বলি, what are examples of scalar quantities? এক্সাম্পলস কি হতে পারে? Mass, ডিসটেন্স, mass, okay, time, very good. Distance, speed, mass, time, energy, energy, yes, এরকম জিনিসগুলি কি? these are scalar quantities, যে যাদের শুধু একটা সাইজ আছে, ওকে, যাদের শুধু একটা ভ্যালু থাকবে কিন্তু এই ভ্যালুগুলোর কি নাই, কোনো স্পেসিফিক কোনো ডিরেকশন থাকবে না। অলরাইট, yes, Yes, sir. ওকে, 1 মিনিট দাঁড়াও। এখন ঠিক আছে যে তোমার ইউজার নেম চেঞ্জ করতে বলছিলা? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো এরপর আমরা দেখি, সো এটা গেল আমাদের স্কেলার কোয়ান্টিটিজ এর ডেফিনেশন। এরপর ভেক্টর কোয়ান্টিটিজ। ভেক্টর কোয়ান্টিটিজ কাদেরকে বলি? A quantity that has magnitude and direction. বোথ, যে আমাদের ম্যাগনিটিউডও থাকবে এন্ড ডিরেকশনও থাকবে, তাই তো? ভেরি গুড। Yes, sir. সো তাহলে a quantity which have both magnitude, magnitude মানে হলো সাইজ, that means it comes with a value, and পেজ নাম্বার কত? এটা স্যার কিসের? এটা নোটস দিতেছে স্যার। আচ্ছা, সো ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, ওকে, যে ভেক্টর কোয়ান্টিটিজ এর কি থাকবে? ম্যাগনিটিউডও থাকবে প্লাস ডিরেকশনও থাকবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এখন ভেক্টর কোয়ান্টিটিজ এর এক্সাম্পলস আমরা কি বলতে পারি?
Force, acceleration, ডিসপ্লেসমেন্ট, Momentum. ভেরি গুড, তোমরা তো তাহলে সবই জানো। তাহলে ডিসপ্লেসমেন্ট, আমি ছাড়া। এটা তো কোনো গর্বের বিষয় না যে খালি আমি হ্যাঁ ছাড়া। স্যার, আমি গর্ব হিসেবে বলতে চাইতেছি না, কিন্তু আমার মানে জানতে ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু ভাইয়া, আমাদের আসসালামু আলাইকুম। স্কুলটা ওয়ালাইকুম আসসালাম। ওই তো জানতে ইচ্ছা করতে হবে, জানতে হবে, and জানলে পরে ওটা মনে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, সো তাহলে এখানের জন্য কাজগুলি কি, স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটি, এগুলি তোমরা আগে থেকে জানতা and তোমাদের এক্সাম্পলস গুলিও নিজেরাই বলছো, তোমরা বলছো and আমি লিখে দিছি। অলরাইট, সো তাহলে Yes, ফার্স্ট sir. অফ অল এই গেল তোমাদের স্কেলার কোয়ান্টিটিজ এন্ড ভেক্টর কোয়ান্টিটিজ, এইগুলি বুঝতে তো কারো কোনো প্রবলেম নাই। লাস্ট ক্লাসে তোমরা যেমনি করে বলছো যে তোমাদের গ্রাফ গুলি বুঝতে প্রবলেম হচ্ছে, এর জন্য ফার্স্টে আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি তোমাদের স্ক্র্যাচ থেকে শুরু না করলে তোমাদের ক্লাস ফলো করতে সমস্যা হইতেছে। ওকে, তো এর জন্য তোমাদের ফার্স্টে বেসিক ডেফিনেশনস গুলি ক্লিয়ার আপ করে নিলে দেন তোমরা যখন এগুলি নিয়ে কথা বলতেছে অ্যাকচুয়ালি এগুলা রিলেট করতে পারবা। বুঝছো? ইয়েস স্যার। তো ফার্স্টে আমরা এই ডেফিনেশনস গুলি এন্ড বেসিক যেসব টার্মিনোলজি গুলি তোমাদের ফেস করা লাগবে ফিজিক্স পড়তে সময়, এই ব্যাপারগুলি ক্লিয়ার করতেছি। তো ফার্স্টে আমাদের গেল ভেক্টর কোয়ান্টিটিজ এন্ড স্কেলার কোয়ান্টিটিজ আর ডেফিনেশনস। আচ্ছা, ইয়েস স্যার। এখন তোমাদের কাদের কাদের নিজেদের গাড়ি আছে? এই যে স্যার। তার তোমাদের ছিল এখানে এখন ভাইয়া আমাদের আছে। স্যার আমাদের very good। আছে। স্যার আমাদের আছে। আচ্ছা, তো এখন তোমাদের আমার গাড়ি আছে, যখন বর্তমান নাকি গাড়ি। চলে, হ্যাঁ, গাড়িতে কি একটা স্পিডোমিটার থাকে না? হ্যাঁ ওই হ্যাঁ ভাইয়া। স্পিডোমিটারে কি রিডিং আসে, কিসের রিডিং আসে? আমাদের গাড়িটা কত স্পিডে চলতেছে ওরকম একটা রিডিং আসে না, বলো তো? হ্যাঁ আচ্ছা, তো এখন ওই স্পিডোমিটারের যে নিডল, মনে করো ডিজিটাল যদি হয় তো তাহলে তো ভ্যালু দেখাবে ডিরেক্টলি, যে কতগুলি বাইকে কি থাকে, কতগুলি বাইকে ওরকম ডিজিটাল স্পিডোমিটার থাকে যে হ্যাঁ বাইকে একদম পুরো নিউমেরিক্যাল ভ্যালু লেখা থাকে, আর কতগুলি থাকে এরকম অ্যানালগ যে ওরকম নিডল দিয়ে দেখায়, তাই তো? তো তাহলে Yes, এখানের sir. মধ্যে কাজটা কি, যে স্পিডোমিটারের মধ্যে যে রিডিংটা আসে ওই রিডিংটা কি ফ্লাকচুয়েট করে না অনেক, যে অনেক রেগুলারলি চেঞ্জ হইতে থাকে, তাই না বলো? Yes, sir. ইয়েস আচ্ছা, স্যার। তো এখন এখানের মধ্যে ইন রিয়েল লাইফ, বুঝছো, ইন রিয়েল লাইফ আসলে আমাদের স্পিড এত বেশি কনস্ট্যান্ট থাকে না, স্পিড কি করে অনেক বেশি ফ্লাকচুয়েট করে, আমরা গাড়ির ওই স্পিডোমিটারটাকে ফলো করলে বুঝতে পারি, তাই তো? Yes. তো তাহলে এই যে গাড়ির স্পিড প্রত্যেকটা ইনস্ট্যান্টে বা প্রতিটা মোমেন্টে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না? Yes, sir. yes, sir. তো তাহলে এই যে গাড়ির স্পিডটা প্রতিটা মোমেন্টে এরকম চেঞ্জ হয়, তো এর জন্য একটা স্পেসিফিক ইনস্ট্যান্টে, হ্যাঁ, কারো একজনের ব্যাকগ্রাউন্ডে কথা আসতেছে, তুমি একটু মিউট করে ফেললে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন যে কথাটা বলতেছিলাম কি জিনিস, যে যে কোন একটা স্পেসিফিক ইনস্ট্যান্টে একটা অবজেক্টের যে ভেলোসিটি থাকবে ওই ভেলোসিটিটাকে, ওই স্পিডটাকে আমরা কি বলবো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, দ্য স্পিড এট আ পার্টিকুলার ইনস্ট্যান্ট। বুঝতে পারছো? যে আমাদের কোনো কিছুই আসলে এরকম কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে না, আমরা কনস্ট্যান্ট স্পিড বা কনস্ট্যান্ট ভেলোসিটি ধরে নেই আমাদের ক্যালকুলেশনের ইজি হওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি আসলে স্পিড কখনো এত বেশি কনস্ট্যান্ট থাকে না, স্পিড কি করতে থাকে, এরকম ফ্লাকচুয়েট করতে থাকে, বাড়ে কমে এরকম স্পিডটা কি করতে থাকে, ফ্লাকচুয়েট করতে থাকে। তো তার মানে কি, প্রতিটা ইনস্ট্যান্টে কি হয়, প্রতিটা ইনস্ট্যান্টে the speed changes. So তাহলে the speed at any particular instant, ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে আমরা বলবো instantaneous speed। ব্যাপারটাকে সবাই বুঝতে পারতেছো কি বললাম? ভাইয়া Yes, একটু আরেকটু রিপিট করতে পারবেন? Yes, sir. আচ্ছা, ভাইয়া আরেকবার একটু রিপিট করতে পারবেন? ভাইয়া একটু বলতেছি। আরেকবার বলেন তো। বলতেছি। তো এখন এখানের মধ্যে দেখো, তোমাদেরকে ফার্স্টে স্পিডোমিটারের কথাটা বলছি, গাড়ির স্পিডোমিটার তো সবাই দেখছো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এখন গাড়ি যখন নাকি চলতে থাকে স্পিডোমিটারের রিডিংটা কি সবসময় এক জায়গাতেই থাকে, নাকি স্পিডোমিটারের রিডিংটা মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে? বাড়ে আর কমে। ভাইয়া বাড়ে আর কমে। তো তাহলে এই যে আমাদের কি হচ্ছে, প্রতিটা মোমেন্টে, হ্যাঁ, একটু পর পর কি হচ্ছে, স্পিডটা চেঞ্জ হচ্ছে না? ওই স্পিডটাই তো আমরা স্পিডোমিটারের রিডিং দেখতে পাচ্ছি, তাই তো?
জি ভাইয়া। জি ভাইয়া। তো তাহলে এই যে প্রতিটা ইনস্ট্যান্টে আমাদের ভেলোসিটিটা বা স্পিডটা চেঞ্জ হয়, তো এর জন্য ওইটাকে আমরা কি বলবো, যে কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, যে এই ইনস্ট্যান্টে স্পিডোমিটার যে রিডিংটা দেখাচ্ছে এটা হবে কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। বুঝতে পারলা কি বললাম? ও Yes, আচ্ছা বুঝছি। ঠিক আছে, যে প্রতিটা ইনস্ট্যান্টে যে এরপর একটু চেঞ্জ হয়ে গেল, মনে করো এতক্ষণ দেখাচ্ছিল 62, এখন দেখাচ্ছে 64, সো তাহলে এখন 64 এ আসছে, মানে 64টা হলো এখন কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এরপরে মনে করো একটু ব্রেক অ্যাপ্লাই করছে, নেমে গেছে কততে 42 তে, সো এখন 42 হবে কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো তার মানে প্রতিটা ইনস্ট্যান্টে, প্রতি মোমেন্ট পর পর, যে প্রতি 1 সেকেন্ড পর পর কি হয়, স্পিডটা চেঞ্জ হয়। সো তাহলে প্রতি ইনস্ট্যান্টে আমাদের এই যে স্পিডটা চেঞ্জ হচ্ছে, তো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট, যে কোনো একটা স্পেসিফিক ইনস্ট্যান্টে আমরা যদি ওই স্পিডটাকে দেখতে চাই, ওই স্পিডটাকে আমরা কি বলবো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। বুঝতে পারলা কি বললাম? Yes, sir. ওকে, জি ভাইয়া তাহলে বুঝেছি। ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ব্যাপারটা ছিল এরকম, যে আমরা যদি এটা স্টুডেন্ট বুকে যাই, লেট মি শো ইউ, যে এটা হলো তোমাদের মেইনলি স্ট্যান্ডার্ড 8 এর জন্য যে বইটা পাইছো না ইহাব থেকে, তো ওই Yes, বইয়ের sir. মধ্যে এটা আছে। তো আমরা যদি যাই ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ওখানে, হ্যাঁ পেজ কত? পেজ বলতেছি, 1 মিনিট। এই যে এখানে তোমাদের চ্যাপ্টার 1 শুরু হয়েছে পেজ নাম্বার 3 থেকে, বুঝছো? পেজ নাম্বার 3 থেকে শুরু, আর আমাদের ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর এভারেজ স্পিডের ব্যাপারটা এই জায়গাটার মধ্যে লেখা। এভারেজ স্পিডটা এন্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হলো পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4 এ দেখো এই যে এভারেজ স্পিড লেখা একটা এক্সট্রাক্ট আছে এখানে এই প্যারাটার মধ্যে। Yes, sir. আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এই জায়গাটায় এই যে যেখানে একটা গ্রিন কালার মার্ক করলাম না, দেখছো যে ইফ ইউ লুক। Yes, sir. Yes, sir. ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে ইফ ইউ লুক এট দ্য স্পিডোমিটার ইন আ কার, ইউ উইল সি দ্য স্পিড অফ দ্য কার চেঞ্জেস ফ্রম ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট। মানে কি প্রতিটা ইনস্ট্যান্টে বা প্রতিটা মোমেন্টে কি হচ্ছে, স্পিডটা চেঞ্জ হচ্ছে। as the accelerator or brake is used, যে অ্যাসেলারেটর ইউজ করলে স্পিড বেড়ে যায়, ব্রেক অ্যাপ্লাই করলে পরে হঠাৎ করে কি হবে, স্পিডটা কমে যাবে। তো তাহলে স্পিডোমিটারে কি হচ্ছে, প্রতিটা ইনস্ট্যান্টে আমাদের নিডেলটা চেঞ্জ হচ্ছে, বা স্পিডোমিটারে যে ভ্যালুটা দেখায় ওই ভ্যালুটা চেঞ্জ হয়। সো এর জন্য আমরা এটাকে কি বলবো, স্পিডোমিটার যে রিডিংটা দেখায় ওইটা কিসের রিডিং, ওইটা হলো ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস। সরি, ওটা হলো আমাদের ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। অলরাইট, সো তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড জিনিসটা কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের জন্য এই জিনিসটা সব একটু কপি করে ফেলো, এই যে যতটুকু আমি গ্রিন কালার দিয়ে ব্র্যাকেট ড্র করছি না, এই জিনিসটা কপি করে ফেলো। যে এইটা ধরো ব্র্যাকেটটা আমি এখান থেকে শুরু করি, 1 মিনিট, এখান থেকে শুরু করো, এই যে এখান থেকে, the speed of a car changes from instant to instant as the accelerator or brake is used. The speedometer therefore shows the instantaneous speed of the car. Okay, এই জিনিসটা সবাই কপি করে ফেলো। ভাইয়া স্পিড কি কখনোই কনস্ট্যান্ট থাকে না? থাকে, ওটা খুবই রেয়ার। স্পিড কনস্ট্যান্ট থাকে অনেক সময়, কিন্তু এটা খুবই রেয়ার কেস। নরমালি এভরিডে অবজেক্ট যেরকম মুভ করে তাদের স্পিড বারবার এরকম বাড়তে থাকে কমতে থাকে এমন হয়। তো আচ্ছা ভাইয়া, এটা কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ডেফিনিশন? হ্যাঁ, এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ডেফিনেশন। Done, দাঁড়াও, sir. এটা আমি দাঁড়াও একটু একটা কাজ করে, এটা আমি তোমাদের নোটপ্যাডে লিখে দেই, এটা নোটপ্যাডে লিখে দিলে বুঝতে পারবা। 1 মিনিট। ভাইয়া জিরো কি তাইলে কনস্ট্যান্ট স্পিড বলা যাবে? হ্যাঁ, জিরো জিরো ছিল এন্ড অলওয়েজ জিরো যদি থাকে, তো তাহলে ওইটাতে কনস্ট্যান্ট আছে না, তো তাহলে ওইটা একটা কনস্ট্যান্ট স্পিড বলা যায়। ওকে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমরা দেখব কি, হ্যাঁ জিরোকে আমরা নিউট্রাল হিসাবে ধরি না। না, জিরো তো একটা ভ্যালু, জিরো একটা ভ্যালু আছে না, তো তাহলে এটা কি, ওই ভ্যালুতে যদি অলওয়েজ ফিক্স থাকে, সো তাহলে ওটা কি হবে,
কনস্ট্যান্ট ভেলোসিটি, যে একটা গাড়ি রেস্টে ছিল সে রেস্টেই আছে, সো ওইটাও কি, ওইটাও তো একটা সর্ট অফ কনস্ট্যান্ট ভেলোসিটি, তাই তো? তো এখন এখানের জন্য সেখানে তো তোমাদেরকে, ইনিশিয়াল ভেলোসিটি হবে। এখন মনে করো যে একটা গাড়ি সে মুভ করতেছিল, দেন রেস্টে আসছে, দেন সে রেস্টে আসার পর রেস্টেই থেকে গেছে, তো তাহলে ওইটা তো ইনিশিয়াল থাকলো না, ও ঠিক আছে? তো এখন এখানের মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ডেফিনেশনটা যদি আমরা লিখি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি জিনিস? The speed of a car changes from instant to instant তো তাহলে so the speed at a particular instant in time is called instantaneous speed. ওকে, সো তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি, যে যে কোন একটা গাড়ির এরকম স্পিডটা কি করতে থাকে, প্রতিটা ইনস্ট্যান্টে বাড়ে বা কমে, যে চেঞ্জ হইতে থাকে বেসিক্যালি। তো তাহলে যে কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট ইন টাইমে একটা অবজেক্টের বা একটা, এখানে গাড়ি নিয়ে কথা বলতেছি, সো একটা গাড়ির একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট ইন টাইমে যে স্পিডের ভ্যালুটা হবে ওটাকে আমরা কি বলবো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। বুঝতে পারছো? Yes, sir. Okay. Understood, sir. এরপর আমাদের এভারেজ স্পিড। এভারেজ মানে কি বলতো? এভারেজ বেসিক্যালি তোমার, এটা কি হবে না, এটা ম্যাক্সিমামও না, এটা কিন্তু মিনিমামও না, এটা It কিন্তু is in the middle. তাই না? যে আমরা এরকম কতজন কমন ভাবে ডিফাইন করি না, যে ও হলো এভারেজ লেভেলের স্টুডেন্ট, তাই তো? যে তার কি, তার মনে করো গ্রেডস গুলি একদম অনেক ভালো স্টুডেন্টের মতনও না, আবার একদম ফেল করে এরকমও না, যে ইন বিটুইন এরকম মডারেট লেভেলের এরকম থাকে। তো তাহলে এগুলাকে আমরা কি বলি, এভারেজ হিসেবে ওরকম রিপ্রেজেন্ট করি। সো নরমালি এভারেজ মানে কি, এভারেজ মানে হলো সে ম্যাক্সিমামও না মিনিমামও না, সে কি থাকবে, ইন বিটুইন, যে ওভারঅল একটা মিন ভ্যালু। এভারেজ মানে যে মিন, এই টার্মটা তো তোমরা জানো নাকি? Yes, sir. তো তাহলে মিন স্পিড অর এভারেজ স্পিড মানে একই কথা। অলরাইট, মিন মানে হলো এভারেজ। ওকে, তো এখন এখানের মধ্যে বেসিক্যালি আমরা কাজটা কি করতেছি, এভারেজ মানে কি, ইট উইল বি দা, এই যে আমরা তো দেখলাম যে আসলে তো স্পিডটা কি থাকে না, কনস্ট্যান্ট থাকে না, স্পিডটা প্রতিটা মোমেন্টে বাড়ে বা কমে, এমন হবে না? তো তাহলে স্পিডটা কি হয়, প্রতিটা মোমেন্টে ইদার বাড়বে বা কমবে। কিন্তু আমাদের এখানের মধ্যে কাজটা কি হবে, আমরা এভারেজ স্পিড নিয়ে বেশিরভাগ সময় ডিল করি। কেন এভারেজ স্পিড নিয়ে বেশিরভাগ সময় ডিল করি? বিকজ এখানে আমাদের কি আসবে, আমরা দেখবো যে পুরা জার্নিতে, যে ওভারঅল পুরা জার্নিতে, যে মনে করে এমন যে আমি বাসায় আছি, এখন আমি বাসা থেকে ইহাবে যাব, ওকে, বাসা থেকে ইহাবে যাব। সো এখন হোয়াট উইল হ্যাপেন, দেখো বাসা থেকে আমি এরকম গাড়ি নিলাম, এই ফার্স্টে স্ট্রেট একটা রোড গেল, দেন এইদিকে টার্ন নিয়ে এমন আসলো, দেন আবার এখন এইদিকে যাচ্ছে, দেন এখন মনে করো একটা ট্রাফিক সিগন্যালে পড়লাম। সো তাহলে কিছুক্ষণ আমার ওয়েট করতে হবে, এই সময় আমার স্পিড কত, জিরো না, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হলো জিরো। দেন এরপর আমি আবার মুভ করা শুরু করলাম, দেন সামনে দিয়ে কোন একজন প্যাসেঞ্জার পাস করা শুরু করলো, তখন আমার গাড়ি আবার ব্রেক করা লাগলো, তখন আমার স্পিড কমে গেছে, যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কমে গেছে। দেন আরো মুভ করতেছি, দেন আরেকটা ট্রাফিক সিগন্যালে পড়লাম, দেন ইভেন্চুয়ালি কি করলাম, কিভাবে পৌঁছাইছি। সো তাহলে এই যে আমার পুরো জার্নিতে স্পিডটা কি কনস্ট্যান্ট ছিল?
না, না স্যার। স্পিড মাঝে মাঝে বেশি ছিল, মাঝে মাঝে কম ছিল, মাঝে মাঝে একদম জিরো, তাই তো? Yes, কিন্তু sir. ইভেনচুয়ালি আমি কি করছি, ইভেনচুয়ালি হোয়াট আই ডিড, আমি ফাইনালি ইহাব থেকে কি বললাম, যে বাসা থেকে ইহাবে গেছি, তাই তো? সো তাহলে ইভেনচুয়ালি আমি কি করলাম, বাসা থেকে ইহাবে গেলাম, সো আই কাভার্ড আ সার্টেন অ্যামাউন্ট অফ ডিসটেন্স, তাই তো? Yes, sir. আমি আমার জার্নিতে টোটাল একটা ডিসটেন্স কভার করছি, এন্ড এখানের মধ্যে কি হবে, আমার এই পুরো জার্নিতে যাবে বাসা থেকে বের হওয়ার পর থেকে ইহাবে রিচ করার আগ পর্যন্ত একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পাস হইছে না? Yes, sir. তো তাহলে এভারেজ স্পিডটা কি হবে? এভারেজ স্পিড is simply defined as total distance traveled divided by total time taken. Very good. সো তাহলে এখানে দেখো আমার জার্নিতে কিন্তু অনেক রকমের কাহিনী হয়েছে, কি একবার রেস্টে আসছে, একবার স্পিড বাড়ছে, একবার স্পিড কমছে, কিন্তু আমার কিন্তু এরকম জিরো বের করতেছি না, আবার ম্যাক্সিমাম যে স্পিডে ট্রাভেল করতেছিলাম ওইটাও বের করতেছি না। আমি কোনটা বের করলাম, সবকিছু মিলায়ে অন এভারেজ আমি কত স্পিডে মুভ করছি এই জিনিসটা বের করতেছি, বুঝতে পারছো? তো তাহলে Yes, sir. এই যে আমার এভারেজ স্পিডটা এর জন্য কি হবে, এভারেজ স্পিডটা হবে টোটাল ডিসটেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, অলরাইট? কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি ছিল, একদম পুরো জার্নিতে কি হয়েছে ওইটা না দেখে প্রতিটা ইনস্ট্যান্টে যে এই সেকেন্ডে এত স্পিড ছিল, এই সেকেন্ডে এত স্পিড ছিল, এই সেকেন্ডে এত স্পিড ছিল, তো তার মানে প্রত্যেকটা ইনস্ট্যান্টে কত কত করে স্পিড ছিল ওগুলা যদি আমরা দেখি, তো তাহলে হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং, উই আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আর যদি আমাদের এমন না দেখি যে এটা না ড্র করলেও সমস্যা নাই, বুঝছো? এটা না ড্র করলেও প্রবলেম হবে না। ওকে, সো তাহলে এটা জাস্ট এক্সাম্পলের জন্য, বোঝানোর জন্য, হ্যাঁ? সো এখন এখানের মধ্যে বেসিক্যালি কি বলতেছি, যে তুমি যদি প্রত্যেকটা ইনস্ট্যান্টে স্পিডের যে বাড়তেছে বা কমতেছে এই চেঞ্জটা নাও, তো তাহলে হোয়াট ইউ আর ওয়ার্কিং উইথ, ইউ উইল বি ওয়ার্কিং উইথ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এন্ড তুমি যদি ফুল জার্নিটাতে অ্যাজ আ হোল তোমার এভারেজ স্পিড কত ছিল ওইটা যদি বের করো, সো তাহলে কি হবে, ওইটা এভারেজ স্পিড, যে বেসিক্যালি টোটাল ডিসটেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। ড্র করলে ফেলেও সমস্যা নাই মেহরাব, ড্র করে ফেলছো, এটা প্রবলেম নাই, ড্র না করলেও প্রবলেম নাই। বেসিক্যালি বাকি জিনিসগুলো যে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিসটেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, এই জিনিসটা আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ডেফিনেশন ওটুকু লিখলেই হবে। ওকে, আচ্ছা, সো তাহলে এইগুলি ব্যাপার গেল ফার্স্টে। এগুলা জিনিস কি কপি করা শেষ হয়েছে সবার? এভারেজ স্পিডের এটা, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের এটা? Yes, sir. Sir. হ্যাঁ বলো, ভাই আমার হয় না, একটু 1 মিনিট। তাড়াতাড়ি কপি করো। ওকে, কপি করা শেষ হয়েছে এখন? Yes, sir. জি ভাইয়া। ভাই ওকে, সো এখন ডেফিনেশন অফ অ্যাসেলারেশন। অ্যাসেলারেশনের ডেফিনেশনটা কি? অ্যাসেলারেশন বলতে পারবা তোমরা? না, Rate at 7 এ কি which পড়ে আসছিলা? objects change their velocity. ভাইয়া ভেলোসিটি টাইমের পর টাইম বাড়তে থাকে, তো এই বাড়টাকে বলে অ্যাক্সিলারেশন। Yes, sir. It is the gaining velocity. অ্যাসেলারেশন মানে বেসিক্যালি রেট অফ মানে কি, কোন একটা কিছু রেট অফ মানে হলো টাইমের রেসপেক্টে কোনো কিছুর চেঞ্জ। ওকে, যে রেট অফ হোয়াট, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, ঠিক আছে?
যে ভেলোসিটি কত রেটে চেঞ্জ হচ্ছে এই জিনিসটা হলো আমাদের অ্যাসেলারেশন। এটার মানেটা কি যে অ্যাসেলারেশন ইকুয়াল টু হোয়াট? অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু change in velocity divided by time taken. এখন কোন একটা কিছুর চেঞ্জ মানে কি? কোন একটা কিছুর চেঞ্জ মানে হলো ফাইনাল এন্ড ইনিশিয়াল এর মধ্যে ডিফারেন্স, যে তোমার কোন একটা কিছু চেঞ্জ বের করবা, চেঞ্জ হবে কখন? যদি ইনিশিয়ালি কোন একটা কিছু যা ছিল এটা যদি পরে যে চেঞ্জ হয়ে যায়, তাই তো? যে তোমার মনে করো শুরুতে একটা ছিল, পরে যে ওই জিনিসটা যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তো তার মানে কি ওখানের মধ্যে কি আসছে? একটা চেঞ্জ আসছে, তাই তো? তো তাহলে আমরা যদি এটা বলি, এটা কি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন। ওকে, তো তাহলে অ্যাসেলারেশনটা কি? অ্যাসেলারেশন হলো ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন। ওকে, সো এখন অ্যাসেলারেশনের সিম্বলটা কি? অ্যাসেলারেশনকে আমরা কি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি? এ, Yes, sir. স্মল লেটার এ। ফাইনাল ভেলোসিটিকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? V. স্মল ভি। ইনিশিয়াল ভেলোসিটিকে U. U. ইউ, আর U. টাইম হলো টি। T. তাহলে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এই ফর্মুলাটা তো তোমরা জানার কথা। Yes, sir. Yes, sir. তো তাহলে এই জিনিসটা সবাই একটু তাড়াতাড়ি কপি করে ফেলো, যে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ভাই ইনিশিয়াল শেষ, ভেলোসিটি ডান। শেষ। হ্যাঁ আমি ডেফিনিশনটা বুঝি নাই। না ভাইয়া আমারও শেষ হয় নাই। ভাই আমি ডেফিনিশনটা বুঝি নাই। আমিও ডেফিনেশনটা আচ্ছা, তোমরা কি স্ট্যান্ডার্ড 7 পাস করছিলা? জি স্যার, স্ট্যান্ডার্ড 7 পাস করছি। ইয়েস স্যার। স্ট্যান্ডার্ড 7 এ তোমাদের কি অ্যাসেলারেশন ওয়ার্ড শুনছো কখনো? হ্যাঁ ভাইয়া শুনছি, Yes, sir. হাবিয়ালিতে ছিল। ছিল ওখানে? ভাই শুনি নাই, অনেকবার শুনছি। বলো অ্যাসেলারেশনটা তখন কি দেখছিলা, কি পড়ছো? ওই ভেলোসিটি কিছুক্ষণ পর পর করে চেঞ্জ হয় এবং ওটার রেটের চেঞ্জটাই অ্যাক্সেলারেশন বলে। তো তাহলে ভেলোসিটি কত রেটে চেঞ্জ হচ্ছে, যে ভেলোসিটিটা যে চেঞ্জ হচ্ছে, যে পার ইউনিট টাইমে, যে প্রতি সেকেন্ডে, যে প্রতি 1 সেকেন্ড পর পর ভেলোসিটি কতটুকু বাড়লো বা কতটুকু কমলো, ওইটার একটা ক্যালকুলেশনই বলা হয় কি? অ্যাসেলারেশন। ওকে, তাইলে ভাইয়া যে অ্যাক্সেলারেশনে যে ইকুয়েশনটা আছে ওখানে তো তাহলে শুধু ভেলোসিটি থাকবে। ভেলোসিটি যে তো বললাম কি যে ভেলোসিটি কতটুকু বাড়তেছে না হলে কতটুকু কমতেছে এইটার মেজারমেন্ট। তো কতটুকু বাড়ে বা কতটুকু কমে, এটার মানে কি? বাড়া বা কমে, এটা কি বলা হয়? চেঞ্জ বলা হয় না? জি ভাইয়া। তো তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে হলো ফাইনালি কোন একটা কিছু হইছে আর ইনিশিয়ালি অন্য কিছু একটা ছিল, সো তাদের দুইজনের মধ্যে ডিফারেন্সটাকেই তো চেঞ্জ বলা হয় নাকি? চেঞ্জ মানে কি বুঝো বলো? বলো, এখানে তো হাসার কিছু নাই, এখানের মধ্যে চেঞ্জ মানে তোমার মাথায় কি ঢুকে এই জিনিসটা বলো, যে নরমাল একটা ইংলিশ ওয়ার্ড চেঞ্জ মানে কি? মানে পার্থক্য, এই যে কম কমে বা বাড়ে এমন পার্থক্য। তো তাহলে পার্থক্য কিসের মধ্যে হয়? স্পিডে, মানে ভেলোসিটিতে। এখানের মধ্যে পার্থক্য ভেলোসিটিটার আমরা দেখতেছি। কিসের পার্থক্য? যে তোমার ফাইনালি ভেলোসিটিটা কি হইছে আর ইনিশিয়ালি ভেলোসিটিটা কি ছিল, এই দুইটার মধ্যে ডিফারেন্স, তাই না? জি স্যার। তো তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কিভাবে বের করা হয়? কোন দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স কি প্লাস করলে বের হয় নাকি মাইনাস করলে বের হয়? মাইনাস করলে বের হয় স্যার। মাইনাস করলে। সো তাহলে ফাইনালি যা হইছে আর ইনিশিয়ালি যা ছিল, এই দুইটার চেঞ্জ কিভাবে পাবো? তাদের দুইজনের মধ্যে মাইনাস করলে পাবো নাকি? জি স্যার। তো তাহলে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি করলে কি আসবে? চেঞ্জ ইন ভেলোসিটি আসবে। বুঝা গেছে? হ্যাঁ ভাই। তো তাহলে এখন ফাইনাল ভেলোসিটিটাকে কোন লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়?
ভি। আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ইনিশিয়াল ভেলোসিটি হলো ইউ। তো তাহলে হ্যাঁ ফাইনাল ভেলোসিটি ভি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইউ। সো ওইটাতে কি আসবে? চেঞ্জ ইন ভেলোসিটি। আর টাইমটাকে রিপ্রেজেন্ট করি স্মল লেটার টি দিয়ে। তো তাহলে আমাদের অ্যাসেলারেশনের ফর্মুলাটা কি? বেসিক্যালি তার ডেফিনেশন থেকে ফর্মুলাটা আসে যে acceleration is equal to final velocity minus initial velocity divided by time. টাইম টেকেন টাইম। বুঝতে পারছো? হ্যাঁ 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 ভাই বুঝছি। ভাই ইনিশিয়াল ভেলোসিটি পরে হলো কেন? মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হলো কেন? ইনিশিয়াল মানে স্টার্টিং এ তো প্রথম থেকে। আচ্ছা, সো এখন কৌশিক তুমি এখানের মধ্যে দেখো যে তোমার এখন হাইট কত বলো। আমি জানি না। হাইট তুমি জানো না? তোমার ম্যাথ কত জানো? অনেকদিন আগে। ভাই অন্য কিছু জিজ্ঞাসা করো না। ভাই আমি আমারটা বলি, তো আপনি এক্সাম্পল ইউজ করতে পারেন। বলো কৌশিক। তাহলে তুমি তোমার নিজের ব্যাপারে আগের কথা কি জানো আছে? এখন তুমি কিসে পড়ো? কোন ক্লাসে পড়ো? 8 এ। এখন 8 এ পড়ো। আর তুমি 3 বছর আগে কিসে পড়তা? 3 বছর আগে 5 এ পড়তাম। আচ্ছা, সো এখন তুমি যা হইছো আর 3 বছর আগে তুমি যা ছিলা, এই দুইটার মধ্যে ডিফারেন্স তুমি কিভাবে বের করবা? এখনের থেকে ওই সময়ের যা ছিল ওইটা মাইনাস করবা, নাকি আগে যা ছিল ওখান থেকে এখন একটা মাইনাস করবা? ভাই 8 - 5 করব। তাহলে কি করলা? এখন যা আছো যে ফাইনালি যা হইছে মাইনাস ইনিশিয়ালি যা ছিল, এটা করতেছো না? হ্যাঁ। তো তাহলে কোনটা আগে আসে কোনটা পরে আসে? ভাই ফাইনালটা আগে আসে। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, যে কারেন্টলি যা হইছো মাইনাস ইনিশিয়ালি যা ছিল। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, সো সবার এই ডেফিনেশন লেখা হয়েছে, ফর্মুলা লেখা হয়েছে? Yes, sir. sir. ভাইয়া ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? তোমাদের স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিস, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এন্ড এভারেজ স্পিড, আর অ্যাসেলারেশনের ডেফিনেশন, এইগুলা জিনিস তোমাদের এক্সারসাইজ কোয়েশ্চেনের জন্য তোমাদের এইগুলা জিনিস ফার্স্ট অফ অল জানতে হইতো। তো এই জিনিসগুলো প্রথমে বলে রাখলাম। ওকে, এরপর আমাদের এই গ্রাফগুলি, যে ডিসটেন্স টাইম গ্রাফ এন্ড ভেলোসিটি টাইম গ্রাফ, এই গ্রাফগুলি নিয়ে আমাদের এক্সপ্লেনেশন গুলি জানতে হবে। এন্ড এই গ্রাফগুলি এগুলা জানার জন্য তোমার যেই কাজটা করবা, ফার্স্ট অফ অল আমি এনজেড স্যারকে তোমাদের আগের যে সব লেকচার গুলি ছিল ওই লেকচারের একটা প্লে লিস্ট বানায় দিয়ে দিব। ওকে, সো ওই প্লে লিস্টটা দেখে ফার্স্টে তোমরা গ্রাফের একদম শুরু থেকে যা যা জিনিসগুলা ডেসক্রাইব করা হয়েছে একদম ফার্স্ট ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত, ওকে, ফার্স্ট ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত তোমরা ওই জিনিসটা দেখে নেবে। দাঁড়াও আমি এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা তুষার কি আছো? তুষার হ্যাঁ, স্যার আছি। আছো? আচ্ছা হ্যাঁ। শোনো, যেটা হচ্ছে আমি ওদেরকে যে আগে আসুক পরে আসুক সবাইকে একদম 2 জানুয়ারি থেকে সব পড়া দিয়ে দিছি। তো প্লেলিস্ট যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে এডিশনাল, মানে কেউ চাইলে ওই আগের পড়া পড়তে পারতেছে না বা অ্যাক্সেস করতে পারতেছে না, এই অপশনটা নাই। আজকে যারা জয়েন করছে ওদেরকে একদম 2 তারিখ থেকে সব পাঠিয়ে তারপর আজকেরটা পাঠিয়েছি, বুঝছো? ভেঙে ভেঙে আসলো সেম ভাবেই করছি। তো প্লেলিস্ট না থাকলেও ওদের কাছে পরের অপশন আছে। আর আরেকটা ব্যাপার আমি অ্যানাউন্স করে দিতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের অ্যাটেন্ডেন্সের বিষয়টা তো আমরা প্রত্যেকদিনই নেই, কিন্তু আমরা ধরো ওরকম কোনো লাইভ কোনো প্ল্যাটফর্ম রাখছিলাম না। তো আগে যেরকম অ্যাপ যখন খোলা ছিল তখন তোমরা অ্যাটেন্ডেন্স হয়তো এসএমএস এ পাইতা, এখন এটা ডিজিটাল করে ফেলছি। দ্যাট মিন্স একটা লিংক থাকবে, লিংকে ক্লিক দিলেই তোমার গার্ডিয়ান বা তুমি দেখতে পারবা তুমি অ্যাবসেন্ট ছিলা নাকি প্রেজেন্ট ছিলা। জুমের সাথে আমরা সিঙ্ক করে এটা কিছুদিন পরে এমন করে ফেলবো তুমি কত মিনিট ক্লাসে ছিলা, কখন জয়েন করছো, কখন বেরোইছো, সবকিছু লেখা থাকবে। আর যারা যারা এখন আসো পরের ক্লাসে যারা আসবে না সবকিছু অটোমেটিক ওয়েতে বের হবে। হ্যাঁ, তো ঠিক আছে তাহলে তুষার। হ্যাঁ, ওদের জাস্ট অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা বললাম, আর তোমার প্লেলিস্ট দিও সমস্যা নাই, কিন্তু ওরা কিন্তু অলরেডি সব পেয়েছে। আর যাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা প্রিভিয়াস ক্লাসের পড়া ঠিকমতো পড়ো নাই বলে এই আর পারতেছো না, তাদেরও কিন্তু আমরা অপশন দিয়েছি যে তোমরা জানো তোমাদের টোটাল 4টা নাম্বার থেকে এসএমএস যায়, 2টা নাম্বার থেকে 7 এসএমএস, 2টা নাম্বার থেকে 8 এসএমএস। 7 এসএমএস দেওয়ার কারণটা হচ্ছে যারা পড়াশোনা না শিখেই পরবর্তী ক্লাসে উঠে গেছো, বারবার বোঝানোর পরও তোমরা পড়াশোনা করো নাই, তারা যাতে পড়ে নিতে পারো। হ্যাঁ, 1 ঘন্টা করে সময় দিলেই তোমাদের থ্রুআউট দ্য ইয়ার 7 হয়ে যাবে। এবং এই যে ফেব্রুয়ারিতে খুলতেছে এটা কিন্তু তোমাদের খুলতেছে না, ফেব্রুয়ারিতে খুলবে হচ্ছে ও লেভেল, এ লেভেল, মেট্রিক, ইন্টার এই ক্লাসগুলো। হ্যাঁ,
তো সেক্ষেত্রে তোমাদের খুলতে খুলতে ধরো তোমার অ্যাটলিস্ট রোজার পরে বা অনেক দেরি হবে, এবার না আমাদের টার্গেট যে অনেক পরে হইতে পারে, তো সেভাবে করেই পড়াশোনা করো, ঠিক আছে? তুষার কন্টিনিউ করো, তুমি যদি সময় লেগে যায় আমি কথা বলার করো না, তো তুমি 35 পর্যন্ত নিও। হ্যাঁ, ওকে, সমস্যা নাই। স্যার একটা কথা বলবো, নুরুজ্জামান স্যার। এন্দার স্যার বলো বলো। স্যার ওই যে বায়োলজিটা স্যার ওটা আমরা কিভাবে নিব স্যার? আমাদের তো বলা হয়েছে যেটা প্রোভাইড করা হয়েছে, মানে কিভাবে নিব এটা? না না, সব সাবজেক্টে শোনো, পুরা মান্থে সব সাবজেক্টে শোনো, চুপ, কথা বলো না কেউ। পুরা মান্থে সব সাবজেক্টের নোট তোমার কম্পাইল করে মান্থ এন্ডে মানে জানুয়ারি 31 তারিখে অফিসে রেডি থাকবে। তোমরা 1 থেকে 7 তারিখের মধ্যে অফিসে যেয়ে তোমরা একবারে নিয়ে নিতে পারবা। এবং আরেকটা ব্যবস্থা হচ্ছে আমাদের ডেইলি টেস্ট, ফলো আপ টেস্ট, এমসিকিউ টেস্ট এগুলো রিমুভ করা হয়েছে। এর বদলে আমরা যেটা রিপ্লেস করছি এটা হচ্ছে মান্থলি একটা অ্যাসাইনমেন্ট টাইপের টেস্ট থাকবে, যেটার মানে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজে থাকবে এবং এনভেলপ ওয়াইজে। তো তোমরা ওই যখন নোটস গুলা কালেক্ট করবে পুরো মান্থের, যেগুলো এসএমএস এর লিংক গেছে, ডিজিটালিও পড়তে পারো এবং প্রিন্ট আউটও পড়তে পারো। প্লাস তোমরা ওই ওয়ার্কশিট গুলো করে জমা দিবা, ওয়ার্কশিট বলো, অ্যাসাইনমেন্ট বলো, কোশ্চেন বলো। এবং আমাদের নিয়ম হচ্ছে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লেখার জায়গা। হ্যাঁ, এন্ড তোমরা আবার এটা জমা দিবা, সে সব প্রসেস আছে। এখন আজকে যদি সব বলে দেই টিচার তো ক্লাস কন্টিনিউ করতে পারবে না। হ্যাঁ, তুষার তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, ওকে, পরে কথা হবে এগুলো নিয়ে। ওকে, আচ্ছা। সো তাহলে যেই ব্যাপারটা বলতেছিলাম, তোমাদের অলরেডি প্রিলিমিনারি যেসব ডেফিনেশনস গুলো অ্যাকচুয়ালি জানার দরকার ছিল ওগুলি জিনিস অলরেডি দেওয়া হয়ে গেছে। তো তোমাদের যেই কাজটা করতে হবে এখন, গ্রাফের যেসব লেকচারস গুলো ছিল, যেটা এনজার স্যার বললো যে অলরেডি তোমাদের কাছে আছে, বাট স্টিল আমি এখন এখানে তোমাদেরকে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিছি। ওকে, তো এখন এই প্লে লিস্ট থেকে তোমাদের প্রিভিয়াস যে লেকচার গুলি ছিল, যে আমরা গ্রেডিয়েন্ট কি জিনিস, গ্রেডিয়েন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, এরিয়া কি জিনিস, এরিয়া দ্বারা গ্রাফ কিভাবে ক্যালকুলেট করতে হয়, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, কোন গ্রাফের এরিয়া আমাদেরকে কি দেয়, প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, যে আমাদের এক একটা গ্রাফ দেখে, যে দেখো এরকম একটা ডিসটেন্স টাইম গ্রাফ দেখে আমাদের বুঝতে হবে যে একটা ডিসটেন্স টাইম গ্রাফ এরকম শেপ কেমন, যে ডিসটেন্সের ভ্যালুটাই, যে দেখো টাইম যখন 0 ডিসটেন্স তখন 0, টাইম যতই বাড়ুক না কেন ডিসটেন্স কিন্তু কি আছে, আগে যা ছিল ওইটাই আছে। যে ডিসটেন্স কি করতেছে না, ডিসটেন্স বাড়তেছেও না কমতেছেও না। হোয়াট ডাজ দ্যাট মিন? যে একটা অবজেক্ট মুভ করতেছে না বেসিক্যালি, যে সে সামনেও আগাচ্ছে না পিছেও যাচ্ছে না, সে যেখানে ছিল ওখানেই আছে। তো এমন টাইপের গ্রাফগুলি দেখে আমাদের কাছে বুঝতে হবে যে এই টাইপের গ্রাফ দেখলে আমরা বুঝবো কি, যে the object is at rest। যে এই গ্রাফ দেখে আমরা বুঝলাম কি, যে অবজেক্টটা রেস্টে আছে, মানে অবজেক্টটা মুভ করতেছে না, সে সামনেও আগাচ্ছে না পিছেও যাচ্ছে না। বুঝতে পারছো? এমন টাইপের। এরপর মনে করো যে এই যে বি নাম্বার যে গ্রাফটা, হ্যাঁ স্টপ, ওইটাই। এরপরে বি নাম্বারের এখানে মধ্যে গ্রাফটায় দেখো, রেড কালার যে গ্রাফ যে অবজেক্ট এ, আর ব্লু কালার যে গ্রাফ অবজেক্ট বি। এখন দোনোটার মধ্যে আমাদের ডিফারেন্সটা কি? একটা গ্রাফের স্টিপনেস, স্টিপনেস মানে কি, তার গ্রেডিয়েন্টের ভ্যালু, তাই তো? একটা গ্রাফের স্টিপনেস কত বেশি বা কত কম, এই জিনিসটা। যে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে অবজেক্ট এ এর গ্রেডিয়েন্টের ভ্যালুটা কি বেশি। যে একটা লাইন যত ওয়াই অ্যাক্সিস এর কাছাকাছি থাকবে, ওয়াই অ্যাক্সিস হলো এইটা, সো ওয়াই অ্যাক্সিস এর যত কাছাকাছি থাকবে মানে ওইটার গ্রেডিয়েন্ট তত বেশি। আর একটা লাইন, এই যে এক্স অ্যাক্সিস হলো এইটা, সো একটা লাইন এক্স অ্যাক্সিস এর যত কাছাকাছি থাকবে ওইটার গ্রেডিয়েন্টের ভ্যালু কি তত কম। ওকে, তো তার মানে এখানের মধ্যে কাজটা কি, যে অবজেক্ট এ, তো তাহলে এখানে অবজেক্ট এর গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি, যে গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি, আর এখানে অবজেক্ট বি এর গ্রেডিয়েন্টের ভ্যালু কম। এখন এই গ্রেডিয়েন্ট দেখে আমরা কি বুঝি বলতো সামিয়া? যে ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? স্পিড দিবে না? এই যে ডিসটেন্সের ইউনিট হলো মিটার, টাইমের ইউনিট হলো সেকেন্ড, তো গ্রেডিয়েন্ট মানে কি, ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস, তো তার মানে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, তো কি আসে, মিটার পার সেকেন্ড আসে, তাই তো? সো তার মানে আমরা দেখতেছি ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে স্পিড দেয়। তো এখন যার গ্রেডিয়েন্ট বেশি, এই যে রেড কালার লাইনটার গ্রেডিয়েন্টের ভ্যালু বড়, তো তার মানে কি, তার স্পিডের ভ্যালু বেশি হবে। আর ব্লু কালার লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালুটা কম, তো তার মানে তার স্পিডের ভ্যালু কি হবে,
কম হবে। কম। ওকে, সো এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদের বের করা হয় যে কোন একটা গ্রাফ দেখে আমরা বুঝতে পারি যে এই অবজেক্টের স্পিডের ভ্যালু বেশি, এই অবজেক্টের স্পিডের ভ্যালু কম। এর জন্য গ্রাফ নিয়ে আমরা এত বেশি টাইম অ্যাকচুয়ালি স্পেন্ড করতেছিলাম, এন্ড আরো স্পেন্ড করতে হবে তোমাদের জন্য, তাহলে যেন তোমরা এরকম গ্রাফগুলি দেখে বুঝতে পারো যে কোন টাইপের গ্রাফ কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করতেছে। বুঝতে পারছো? Yes, ইয়েস sir. স্যার। ওকে, সো তাহলে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, এই প্রত্যেকটা যে কোন টাইপের গ্রাফ কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করে। ওকে, সো তোমাদেরকে প্লেলিস্টটা দিয়ে দিয়েছি, সবাই প্লেলিস্টটা সেভ করে রাখো, তো তাহলে জানো তোমরা প্রিভিয়াস লেকচারগুলি রিওয়াচ করতে পারো বিফোর নেক্সট ক্লাস। যে তোমাদের নেক্সট ক্লাস কবে? 30 তারিখে। ওকে, সো 30 জানুয়ারিতে ওই স্যাটারডেতে তোমাদের এই গ্রাফগুলি নিয়ে, যে ডিসটেন্স টাইম গ্রাফগুলি এন্ড অলসো ভেলোসিটি টাইম গ্রাফ আছে এখানের মধ্যে। আপনি প্রিভিয়াস ক্লাসে তো বলেছিলেন যে আজকে ক্লাসে গ্রাফ নিয়ে ডিসকাস করবেন। হ্যাঁ, কিন্তু ওই যে তোমাদের যেই অবস্থা আমি দেখলাম যে তোমাদের কয়েকজন তোমরা চেঞ্জ নিয়ে এটা নিয়ে যেরকম কনফিউশন করলা, আমার তো নিজেরই সন্দেহ হয় যে তোমরা আসলে স্ট্যান্ডার্ড 7 এ কি পড়ে আসছো। বুঝছো? তো এর জন্য ফার্স্টে আমি আজকে তোমাদের ডেফিনেশনস গুলো, যে বেসিক যেসব ডেফিনেশনস, ওই জিনিসগুলি কভার করে রাখলাম, এন্ড এর পরের ক্লাসে আমরা এই ব্যাপারগুলো নিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি তোমাদের ভেলোসিটি টাইম গ্রাফের শেপ কেমন হলে কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করে, আর ডিসটেন্স টাইম গ্রাফের শেপ কেমন হলে ওইটা কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ইয়েস স্যার। ওকে, জাস্ট ওদের জন্য আমাদের সাফার করা লাগবে। Sir, what's the homework? হোমওয়ার্ক তোমাদের যেটা বললাম, আগের ভিডিওগুলি রিওয়াচ করে গ্রেডিয়েন্ট এন্ড এরিয়ার ব্যাপারে, যে তোমাদের গ্রাফ কিভাবে রিড করতে হয়, গ্রেডিয়েন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, এরিয়া কিভাবে ক্যালকুলেট করতে হয়, কোন গ্রাফের এরিয়া কোন টাইপের কোয়ান্টিটি দেয়, এই জিনিসগুলি কি করবা? এই জিনিসগুলি হ্যাঁ, তোমরা আর্লিয়ার ক্লাস কতজন তো করার পরেও তো তোমাদের এখানে কোশ্চেন জিজ্ঞাসা করলে তোমাদের অ্যান্সার আসতেছে না দীপ। তো এর জন্যই তো তোমাদেরকে বললাম যে অ্যাকচুয়ালি ভিডিওস গুলি দেখে আবার রিওয়াচ করে নিবা, যে প্রত্যেকটা জিনিস তোমাদের নোটস গুলো আপডেট করবা, প্লাস আরেকবার দেখলে পরে তোমাদের মনে পড়ে যাবে যে কোন কোন জিনিসগুলি ক্লাসে পড়ানো হয়েছে। বুঝতে পারছো? ইয়েস স্যার। Yes, sir. ওকে, যারা পায় তারা দেখা লাগবে। ওই তো যারা পারে ওইটা তো পরের ক্লাসে কোশ্চেন জিজ্ঞাসা করলেই দেখা যাবে, এরপর থেকে ওরকম না পারলে পরে আমার ক্লাসে আমি ওরকম রাখবো না। তোমরা অন্য সাবজেক্টের ক্লাস করলে করো, ওটা সমস্যা নাই, এখানে তোমাদের প্রত্যেকটা জিনিসই ওরকম। ওই তো পারলে তো দ্যাটস ভেরি গুড। সো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। নেক্সট ক্লাসের আগে তোমরা সবাই যেন গ্রাফের ভিডিওগুলি দেখে প্রিপেয়ার থাকো। ওকে, ওকে ভাই। Bye, sir. বাই স্যার। বাই ভাইয়া। Allah Hafiz, sir. বাই স্যার। Bye, sir. ওয়ালাইকুম আসসালাম। Next class. Allah Hafiz, sir.